জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা যুক্ত হচ্ছি ফরহাদের সাথে। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ তো আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসা হলো এবং 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে এবারের জুলাই জাতীয় সনদ। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল। আসলে আজকের যেই আলোচনা হবে এ নিয়ে আসলে আসার জায়গা কতটুকু, রাজনৈতিক দলগুলো কি বলছে এবং কোন কোন প্রতিনিধিরা যোগ দিয়েছে, এই বিষয়ে একটু জানবো আপনার কাছে। তারপরে আলোচনাটি শুরু হয়েছে 11:30 আলোচনা শুরু হওয়ার কথা ছিল। আলোচনা যথারীতি শুরু হয়েছে। আলোচনা শুরুতে যেমনভাবে এর আগের যে দুই পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনা যেভাবে সহসভাপতি প্রথমে কথা বলেছেন, আজও সহসভাপতি কথা বলেছেন, আজ তৃতীয় পর্যায়ের চতুর্থ দিনের আলোচনা চলছে। এই আলোচনায় সনদ মোটামুটি প্রস্তুত, খসড়া তৈরি হয়েছে, কিন্তু বাস্তবায়নের পদ্ধতি কী হবে। এর আগে 17 সেপ্টেম্বর যে সর্বশেষ আলোচনাটি হয়েছিল সেখানে 6টি প্রস্তাব দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। তার মধ্যে থেকে দুটো প্রধান প্রস্তাবকে কমিশন গ্রহণ করে তার রাজনৈতিক দলগুলোর কাছে তাদের কাছে আসলে ছেড়ে দিয়ে তাদের কাছে মতামত জানতে চায়। দলীয় ফোরামে আলোচনার জন্য কমিশনের কাছ থেকে দলগুলো সময় চেয়েছে। সময় নিয়ে আজ আলোচনায় বসেছে। আজ কমিশন চাইছে যে সবগুলো দল যাতে একটি বিষয়ে একমত হয়, যে একটা বিষয়, এই যে বিষয়টাতে সনদটাকে বাস্তবায়ন করা যায়। আর যদি তা না পারে তাহলে কমিশন একাধিক প্রস্তাব দেওয়ার চিন্তা ভাবনা করছে, যাতে প্রধান উপদেষ্টার কাছে, যাতে করে একে সনদ বাস্তবায়ন করা যায়। তবে 15 তারিখের মধ্যেই তারা সনদটাকে বাস্তবায়ন করতে চায়। সময় আর বাড়ানোর সুযোগ নেই বলেও জানিয়েছেন। তবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সব দলগুলোকে এক ছাতার নিচে আসার আহ্বানও তারা জানিয়েছে। একটু জানিয়ে রাখি, সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য গণভোটের কথা প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচনের দিন। বেশ কিছু দল নির্বাচনের আগে চেয়েছে গণভোটটাকে, বেশ কিছু দল নির্বাচন দিন চেয়েছে, অনেকে গণপরিষদের কথাও বলেছে। আবার অনেকে বলেছে যে 106 নং অনুচ্ছেদের মাধ্যমে আদালতের কাছে এটার প্রস্তাব জানতে চাওয়া, যে আসলে গণপরিষদ বা গণভোট বা সাংবিধানিক আদেশের মাধ্যমে কতটুকু এটা বাস্তবায়ন করা যেতে পারে। আলোচনাটি চলছে, আজই শেষ হবে যদিও বলা হয়েছিল। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি কমিশনে বলেছে আজই চূড়ান্ত করা যাচ্ছে না। আরও যদি একদিন সময় প্রয়োজন হয়, আগামী 7 তারিখ আরও একদিন তারা বসতে চায়। লাবণী। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা বৈঠকের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে আলোচনা হয়তো আরও 2-1 দিন হতে পারে। ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন ফরহাদ ইবনে মালেক।